গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, শহরের ব্যস্ততা থেমে গেছে। কেবল একটি ছোট্ট ঘরে বসে আছে রায়হান, চোখে পানি, হাতে একটি পুরনো কুরআনের কপি। তার ঠোঁট কাঁপছে, গলার স্বরটাও ভারী। হে আল্লাহ, আমি ভুল করেছি, অনেক ভুল করেছি। রায়হান আগে কখনো এমন করে কাঁদেনি, অথচ এই রায়হানই ছিল মসজিদ থেকে দূরে, নামাজ থেকে দূরে, পবিত্রতা থেকে অজানা। জীবন কেটেছে মোহ, আনন্দ আর পাপের মধ্য দিয়ে। মা তাকে বারবার বলতেন, বাবা, আল্লাহর দিকে ফিরে আয়, এই দুনিয়ার সুখ চিরস্থায়ী না। তখন সে হেসে বলতো, মা, সময় হলে আল্লাহকেই ডাকবো। কিন্তু সময় তো আর কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। সেদিন মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাইহান আর কিছু বলে উঠতে পারেনি, কেবল মায়ের চোখের কোণে জমে থাকা অশ্রু আর ঠোঁটের কাঁপা উচ্চারণ শুনতে পেয়েছিল, আল্লাহ তোমায় হেদায়েত দিক আমার সন্তান। মায়ের মৃত্যু তাকে যেন ভেঙে চুরে দিল। জীবনে প্রথমবার কাঁদতে কাঁদতে সে সেজদায় পড়ল। রাতের নীরবতা ভেঙে সে বলল, হে আমার প্রভু, আমায় মাফ করে দাও। আমি যে তোর কথা ভুলে গিয়েছিলাম, তুই তো কখনো আমাকে ভুলিসনি। তার চোখ ভেয়ে অশ্রু ঘুরিয়ে পড়ে কুরআনের পাতায়। সে পড়ে, বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করেন। সেই রাত রায়হান বদলে যায়। সে 5 ওয়াক্ত নামাজ শুরু করে, মায়ের কবর জিয়ারত করে, কুরআন তেলাওয়াত করে, মানুষকে ভালোবাসে, দান করে, সবার পাশে দাঁড়ায়। আজ সে নিজে অন্যদের বলে বেড়ায়, ভাই ও বোন, এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর দিকে। কারণ পৃথিবীর সব দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না।